জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে সেটা নিয়ে তো পরীক্ষার্থীরা আমাকে একাধিক প্রশ্ন করে চলেছেন। বিশেষত একটা অংশ যখন বলছেন যে তাদের কাছে নাকি এরকম খবর পৌঁছিয়ে গেছে যে মার্চ মাসের প্রথমেই পরীক্ষা হওয়ার কথা, অন্য অংশ পাশাপাশি এই আশঙ্কা প্রকাশ করছেন যে ডব্লিউবিসিএস পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহে হবে কি করে, কারণ বিভিন্ন তরফে এই কথাগুলো প্রত্যেক দিনই সংবাদে প্রকাশিত হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তার বা সেই সময় পরবর্তীকালে নাকি ভোট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা। এবার দেখুন, পরীক্ষা মার্চ মাসের প্রথমে হবে কিনা সেটা আমরা তখনই সুনিশ্চিত করতে পারবো যখন পাবলিক সার্ভিস কমিশন আমাদেরকে অফিসিয়ালি জানাবে। কিন্তু যেহেতু তারা তাদের বিজ্ঞপ্তিতে এটা বলে দিয়েছে মার্চ অ্যান্ড দেয়ার অ্যাবাউট, সুতরাং মার্চ ধরে চলাটাই আমাদের পক্ষে অনেকটা ঠিকঠাক হবে। কিন্তু আমার মাথায় প্রশ্ন ঘুরছে সম্পূর্ণ অন্যরকম। সেটা হচ্ছে এই যে ডব্লিউবিসিএস 2024-এর ফর্ম ফিল আপ করতে গিয়ে পরীক্ষার্থীদের যে ঝামেলার মুখোমুখি হতে হলো, এটা এক কথায় ঐতিহাসিক। আজ পর্যন্ত কোনোদিন ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করতে গিয়ে ইন্টারনেটে যত সমস্যাই হোক না কেন, ওয়েবসাইটে যত প্রবলেমই হোক না কেন, এই রকম ভয়ঙ্কর অসুবিধার মুখোমুখি হতে হয়নি, যেখানে পরীক্ষার্থীদের প্রায় 2 থেকে আড়াই সপ্তাহ সময় নষ্ট হচ্ছে যে ফর্ম ফিল আপ কীভাবে করতে পারবো সেই আশঙ্কায়। এবং সত্যি কথা বলতে সময়সীমা বাড়ানো হয়েছে, সমস্যা হয়তো অনেক মিটেছে, কিন্তু তাও পুরোপুরি সমস্যা মেটেনি। কারণ আজকেও সারাদিন ধরে সকাল থেকে এখনো পর্যন্ত আমার কাছে এরকম মেসেজ অন্তত 20-25টা এসছে যে কেউ বলছে স্যার ওটিপি আসছে না, কেউ বলছে স্যার আমার যে পেমেন্ট অপশন রয়েছে তার জায়গাতে এখনো পর্যন্ত সমস্যা দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে আমার পেজ ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এরকম নানান সমস্যা কিন্তু এখনো পর্যন্ত হয়েছে। আমি তাদেরকে প্রত্যেককে বলেছি যে দেখুন, আপনাদের পক্ষে যত দ্রুত সম্ভব পাবলিক সার্ভিস কমিশনকে জানানো উচিত। এবার তারা অনেকে মেল করেছেন, মেলের রিপ্লাই পাননি, ফোন করেছেন, পাচ্ছেন না। ফলস্বরূপ যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তাদেরকে বললি যে আপনারা সশরীরে যান, কিন্তু ধরুন যার বাড়ি মুর্শিদাবাদে, যার বাড়ি পুরুলিয়াতে, যার বাড়ি কুচবিহারে, তাদের পক্ষে কি এখন যাওয়া সম্ভব? ফলস্বরূপ এই যে সমস্যাটা ফর্ম ফিল আপের, সেটা একদম 100% কিন্তু এখনো পর্যন্ত মিটে যায়নি। আমি আশা রাখছি যে সামনের সপ্তাহে যতদিন সময় বাড়ানো হয়েছে 16 তারিখ পর্যন্ত, নিশ্চয়ই মিটে যাবে এবং পরীক্ষার্থীরা ফর্মটা ফিল আপ করতে পারবেন। কিন্তু একবার ভেবে দেখুন যে তারপরেও পরীক্ষার্থীদের পুরো সমস্যা মিটবে না, কারণ অনেকেরই ফর্ম সাবমিটেড হয়েছে কিছু না কিছু তথ্য ভুল নিয়ে। সুতরাং একজন পরীক্ষার্থী যতক্ষণ না পর্যন্ত সমস্ত ভুলগুলো ঠিকঠাক করতে পারছেন, তার যে এডিট অপশানে গিয়ে ততক্ষণ পর্যন্ত তিনি পুরোপুরিভাবে চিন্তামুক্ত হতে পারবেন না যে না, আমার সব সমস্যা আদৌ মিটেছে তো, আমি নিশ্চিন্ত হতে পারছি তো যে আমার ফর্মটা সঠিকভাবে জমা পড়লো। সুতরাং হিসাব করে বলতে গেলে একেবারে ডিসেম্বর মাসের শেষে গিয়ে যখন পুরো জিনিসটা ঠিকঠাক হবে, তখন তারা নিশ্চিন্তে বলতে পারবেন যে হ্যাঁ, আমাদের ফর্মটা সঠিকভাবে সাবমিটেড হয়েছে। অর্থাৎ যে সমস্যা শুরু হয়েছিল ফর্ম ফিল আপের সময় থেকে, অর্থাৎ নভেম্বরের 18 তারিখ থেকে, হিসাব করে দেখা গেলে সেই সমস্যা মিটবে গিয়ে ডিসেম্বরের 23-24 তারিখ নাগাদ। বলতে গেলে দীর্ঘ প্রায় 1 মাস ধরে এই সমস্যাটা পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রায় চললো। তাহলে ভেবে দেখুন, পরীক্ষা যদি মার্চ মাসের একদম প্রথমে হয়, তাহলে একজন পরীক্ষার্থীর হাতে আর ঠিকঠাক পড়াশোনা করার জন্য মোটামুটি 2 মাস মতো সময় থাকবে। সবাই চেষ্টা করে যে পরীক্ষার আগে 3 থেকে 4 মাস পড়াশোনাটা এমন নিশ্চিন্ত উপায়ে করতে যাতে তার মধ্যে কোনো রকম ফাঁক বা ত্রুটি বিচ্যুতি না থেকে যায়। নিয়ম করে পরীক্ষা দেওয়া, নিয়ম করে আগের যে পড়াগুলো সেগুলো রিভিশন করা। আমি আমার চ্যানেলে অলরেডি একটা স্ট্র্যাটেজি বলে দিয়েছি, সেই ধরনের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি থাকলে সেটা ফলো করে, সেটা অন্তত শেষ 12 থেকে 15 সপ্তাহ সকলেই মেনটেন করার চেষ্টা করে। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন যে একজন পরীক্ষার্থীকে পরীক্ষার সেই ফর্ম জমা দেওয়ার জন্যই যদি 1 মাস মতো সময় এই ঝঞ্ঝা মধ্যে থাকতে হয়, তাহলে সে পড়াশোনাটা করবে কখন? তাই জন্য পাবলিক সার্ভিস কমিশনের যেটা উচিত, প্রথমত এই যে সমস্যাগুলো রয়েছে সেটাকে পুরোপুরিভাবে ঠিকঠাক করে দেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা ঠিকঠাক করে, যে না এই হবে না হবে কবে পরীক্ষা ফর্ম ফিল আপের ব্যাপারটা পুরো ঠিক করে দেখে না, যাতে পরীক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়তে পারে। আর 2, যতটা তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা কবে হবে এই তারিখটা সুনির্দিষ্ট করে দেওয়া। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা প্রথমে বলেছিল মার্চ এপ্রিলে হবে, হয়নি, পিছিয়ে গেছিলো মে মাসে, তারপর মে মাসেও হয়নি, সেখান থেকে করোনার জন্য পিছিয়ে গেছিলো আগস্ট মাসে। ফলে এতবার করে 2023-এও আমরা দেখেছি পরীক্ষা জুনে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা প্রথমে হয় বললো জুলাইতে, তারপরে বললো নভেম্বরে, এবং তারপরে সেটা পিছিয়ে চলে গেল কোথায়, ডিসেম্বরে। সুতরাং এই জিনিস যেন আর দ্বিতীয়বার না হয়, পাবলিক সার্ভিস কমিশনের উচিত অবিলম্বে
পরীক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে যত দ্রুত সম্ভব এই যে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশনের যে সমস্যাটা, সেটা তো পরীক্ষার্থীরা প্রচণ্ডভাবে ভুগছে। ইভেন ইডাব্লিউএস এর ক্ষেত্রে পর্যন্ত অনেকের সমস্যা হচ্ছে। তাই ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে দেওয়া উচিত, এবং পরীক্ষাটা কবে হবে তার অন্তত একটা ক্যালেন্ডার বা ডেট যেন ঘোষণা করে দেওয়া হয়, কারণ তাহলে পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। আর সেই কারণেই কিন্তু আমি আমার অনলাইন জেনারেল স্টাডিজের যে প্রিলিমস এবং মেন্সের WBCS এর কম্বাইন্ড ব্যাচ, সেটা এখনো পর্যন্ত শুরু করতে পারছি না। আমাকে তো পরীক্ষার্থীরা প্রত্যেক দিন জানায় যে আপনি কবে নতুন ব্যাচ শুরু করবেন, কবে আপনার নতুন ব্যাচ আসবে। এই কারণেই ব্যাচটা আনা যাচ্ছে না যে পরীক্ষার্থীরা তো এখনো পর্যন্ত মানে সমস্যার সঠিকভাবে সমাধান করে ফর্ম ফিল আপটাই করে উঠতে পারছে না। তাহলে সেটা না করলে তারা পড়াশোনায় মনটা বসাবে কী করে? কারণ আমি যখন স্টাডি মেটেরিয়াল দেওয়া শুরু করব তখন সেখানে এতটাই স্টাডি মেটেরিয়াল থাকে যে সেটা প্রত্যেক দিন মানে পড়ে ওঠা যায় না। তাই আমি পিএসসিকে বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব সমস্যাটা সমাধান করুন এবং পরীক্ষার্থীদের চিন্তাভাবনা নিরসন করে তারা যাতে ভালো করে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে তার একটা বন্দোবস্ত করে দিন। আর যারা মনে করবেন যে তারা তাদের সমস্যা কাটিয়ে উঠেছেন বা এর মধ্যেও আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান প্রিলিমসের মানে পুরোপুরিভাবে জেনারেল স্টাডিজের, আর যারা মনে করবেন অপশনাল সাইকোলজির প্রিপারেশন আমার কাছ থেকে নিতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলে সর্বশেষ যে পোস্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। পাশাপাশি যারা আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি বা WBP KPSI এর জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, বা WBSSCর জন্য আমার কাছ থেকে 3000+ স্ট্যাটিক জিকে MCQ নিতে চান, তারাও ওই সর্বশেষ পোস্টে গিয়ে ভিডিওর যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছে, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা হাইপ করে এবং লাইক দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন। ভালো থাকবেন।